সো বন্ধুরা, চলে এসছে আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে মা কঙ্কিতলা পুজো উপলক্ষে। এই পৌষ মাসের টাইমে প্রচণ্ড ভিড় হয়, প্রচণ্ড পরিমাণে ভিড়। দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এই যে রাস্তার দুই ধারে দেখতে পাচ্ছ যে যে যাবতীয় দোকানগুলো আছে, এখান থেকে পুজোর সমস্ত জিনিসপত্র পাওয়া যায়। পুজোতে যা যা কাজে লাগে সমস্ত কিছু, ফল মূল ফুল সমস্ত কিছু পাওয়া যায়। প্রসাদের জন্য সব কিছু পাওয়া যায় এখান থেকে। এটা টাইম হচ্ছে পিকনিকের সিজন। বহু জায়গা থেকে, বাইরে থেকে, দেশ বিদেশ থেকে সবাই আসে এখানে পিকনিক করতেও, পুজো দিতে। সবাই মা কঙ্কালী পুজোর জন্য আসে। এই শনি রবিবার প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। এই কারণেই ভিড় হয় যে এখানটা পিকনিক স্পট, আর খুব সুন্দর জায়গা আছে দেখার মতো। আশা করি তোমাদের যদি ভালো লাগে তোমরাও আসতে পারো এখানে ঘুরতে। খুব ভালো লাগবে, আনন্দ পাবে, মায়ের দর্শন পাবে। মায়ের মন্দিরে এত পরিমাণে লাইন, এত ভিড় মাকে শুধু পুজো দেওয়ার জন্য। এটাই ভক্তি। এই ভক্তির কারণেই মায়ের মন্দিরে এত ভিড় হয়। চলো দেখতে থাকো ব্লগটা। এখানে একটা বাচ্চা মেয়ে গান গাইছে, ওর গলাটা আমার খুবই ভালো লাগলো, খুব সুন্দর গলা। যদি তোমাদের অবশ্যই গানটি ভালো লাগে বা ওর গলাটা ভালো লাগে, তাহলে গলার আওয়াজটি ভালো লাগে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো ওর গলাটা। বাচ্চা মেয়েটা কিন্তু খুব অল্প বয়সী, খুব সুন্দর গান গাইছে। দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার, আর কালো জলে কুচলা বলে ঝুঁকলো সনাতন। আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। মেদিনীপুরে রায়না চিরন বাঁকুড়ার ওই পিতা, যত্ন করে বাঁধলি ভাতা তাও তো বাঁকা সীতা। এই জায়গাগুলোতে ঘর সাজানোর যে অ্যালবামগুলো থাকে, ফটো, মা কালীর ফটো বা মা বাবা ভোলানাথের ফটো, সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। কিছু হাতে বানানো, কিছু কিনে নিয়ে আসা, কিছু এদের হাতের কারিগরি, খুব সুন্দর সুন্দর জিনিস আছে এখানে। সো বন্ধুরা, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও যাতে নতুন নতুন ভিডিও পেতে পারো, আর কমেন্ট করো যাতে আমিও উৎসাহ পাই।